ভজনিষ্ঠা করি এই রামেরই সহিতে আছে রামা আমার আপনি হরে রাম হরে রাম হরে রাম দেখতে দেখতে কৃষ্ণ কৃষ্ণ পুরাদিন শেষ হয়ে গেল গল্প 40 পাহাড় ব্যাপী হরিনাম যজ্ঞের শেষ প্রান্তে সে দাঁড়িয়েছে। সকাল হতে না হতে এই যজ্ঞের আসর ভেঙে যাবে, সমাপ্ত হবে। আগামী বছর আসবে আর কে থাকবো না তাও জানি না, সে জানে আমার গোবিন্দ পিতা ছোট্ট করে কথা আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আগে যে আপনারাই আছি আজকে শ্রীবাসের শ্রীবাস কে ছিল জানেন? শ্রীবাসের বাড়ি বাংলাদেশ, আর শ্রীবাসের আঙ্গিনা এখনো বর্তমান শ্রীরামে নবদ্বীপে। হরিবল। যারা নবদ্বীপে ঘুরতে গেছেন তারা দেখে এসছেন শ্রীবাস আঙ্গিনাটা কোন জায়গাটা। তো শ্রীবাসের বাড়ি সিলেট জেলা, বাংলাদেশ সিলেট জেলা শ্রীহট্ট গ্রামে। শ্রীবাসের স্ত্রীর নাম হলেন মালিনী দেবী। আমার মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন নবদ্বীপে, তখন শ্রীবাস বললেন, মালিনী, আমাদের এই ঘর আর বাড়ি পিতৃভিটি থেকে আমাদের কি লাভ হবে বলো? মানব জন্ম তো একবার হয়। মালিনী, সুন্দর যখন মানব জন্ম পেয়েছি, এ ধর্মে যদি আমার গৌর সুন্দরের চরণে তাহলে আর হবে না। বিদায় গৌর হরি হরি বল। তাই মালিনীকে বলে, মালিনী বললেন, বললেন আমি কি তোমার সাথে আছি, তুমি গাছতলায় থাকলে আমি গাছতলায় থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো। নিজের পৈতৃক ভিটে রেখে দিয়ে, ঘর বাড়ি রেখে দিয়ে আমার গৌর সুন্দরের উদ্দেশ্যে আজ ছুটে চলেছে কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে যাচ্ছে, বলছে প্রভু আমি তো চিনি না, আমি তো জানি না, অজানা জায়গা, অচেনা জায়গা, আমি কেমন ভাবে যাব প্রভু, তুমি কৃপা করে পথ দেখিয়ে নিও প্রভু। তাই সন্ধ্যার সময় মালিনী দেবী আর শ্রীবাস দুজনের মধ্যে বার হয়ে যাচ্ছে। এইবার তো অজানা